This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে ইডির নজরে এবারে তারকারা। আজ অভিনেতা অঙ্কুশকে তলব করা হয়েছে উর্বশী রাউতেলাকেও। গতকাল মিমি চক্রবর্তীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, অঙ্কুশ আজ কটা নাগাদ তার ইডির দপ্তরে যাওয়ার কথা? আজ সকাল 11টা নাগাদ অঙ্কুশকে ইডি সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। যেদিকে নজর থাকছে তা হচ্ছে বাংলার ক্ষেত্রে এই বেআইনি বেটিং অ্যাপ, তার প্রমোশনের ক্ষেত্রে মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ তারা দুজন যুক্ত ছিল। বিজ্ঞাপনে তাদের ছবি দেখা গিয়েছে এবং স্বাভাবিকভাবেই এই সংস্থার তরফে কারা তাদের সঙ্গে যোগাযোগ করেছিল, কিভাবে আর্থিক লেনদেন হয়েছিল, সেই বিষয়গুলি মূলত জিজ্ঞাসাবাদের মধ্যে উঠে আসবে। বেআইনি বেটিং অ্যাপ ভারতের মাটিতে কোনোভাবেই তার প্রমোশন, তার বিজ্ঞাপন কোনোভাবে আইন সিদ্ধ নয়। স্বাভাবিকভাবেই এই কাজ সম্পূর্ণভাবে বেআইনি, অবৈধ একটি কাজ এবং সেই কারণেই অঙ্কুশকে তলব করা হয়েছে। এবং তুমি ঠিক যেমনটা জানালে, বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা, তাকেও আজকে তলব করা হয়েছে। গতকাল মিমি চক্রবর্তী তিনি প্রায় 9 ঘন্টার বেশি সময় ইডি সদর দপ্তরে ছিলেন, তিনি জেরার মুখোমুখি হয়েছেন। এর আগে এই কেসে ক্রিকেটার শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নাকেও তলব করা হয়েছিল, তাদেরও স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। মূলত জানতে চাওয়া হচ্ছে যে এই বেটিং অ্যাপ সংস্থার তরফ থেকে কারা কারা তাদের সঙ্গে যোগাযোগ করেছিল, তাদের নামের তালিকা তৈরি করে এবং কোন অ্যাকাউন্টে টাকা নেওয়া হয়েছিল, সেই আর্থিক লেনদেনের মূল যে লাইন, সেই লাইনটা মূলত বোঝার চেষ্টা করছে ইডি তদন্তকারী অফিসাররা। ধন্যবাদ জ্যোতির্ময়। কেলেঙ্কারির নায়িকা সংবাদ। টলিউডের তালিকা নেহাত ছোট নয়। একাধিক মামলায় টলি তারকাদের তলব করেছে ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলো। দেখুন, শতাব্দী রায় 2009 সাল থেকে তৃণমূলের সাংসদ। ওই সময়ই সুদীপ্ত সেনের বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন শতাব্দী। একাধিকবার তলবের পর 2019 সালে সারদার 30,64,000 টাকা ফেরত দেন তৃণমূল সাংসদ। কেন্দ্রীয় এজেন্সি তদন্ত নিয়ে গত বছর শতাব্দী বলেছিলেন, ইলেকশন আসলে এদের তৎপরতা বেড়ে যায় এবং আবার 5 বছর চুপ থেকে আবার তৎপরতা বাড়ে প্রত্যেকটা নির্বাচনের সময়। তো সেই জন্য এটা অনেক বেশি পলিটিক্যালাইজ এবং পলিটিক্সের জন্যে যে হচ্ছে সেটা সাধারণ মানুষও বুঝছে। 2019 সালে ইডি ডাকে ঋতুপর্ণা সেনগুপ্তকেও। রোজ ভ্যালির আর্থিক প্রতারণা মামলা। টলিউড অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, বেআইনি অর্থলগ্নি সংস্থার টাকায় বিদেশে ঘুরতে গিয়েছেন। 5 বছর পর ঋতুপর্ণাকে রেশন দুর্নীতি মামলাতেও ডাকে ইডি। রেশন চুরির টাকায় সিনেমা। সিজিও কমপ্লেক্সে আর্থিক লেনদেন নিয়ে ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। অভিনেত্রীর দাবি, আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে। আমি প্রোভাইড করে দিয়েছি, দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার। এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। ওনারাও কোঅপারেট করেছেন, আমিও কোঅপারেট করেছি। 2023 সেপ্টেম্বরে ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডির সমন প্রাণ প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরাত। 24 কোটি টাকার প্রতারণা মামলা। বিনিয়োগকারীদের টাকাতেই পাম এভিনিউয়ে ফ্ল্যাট কেনার অভিযোগ। ঘণ্টা 6 জিজ্ঞাসাবাদের পর নুসরাত বলেন, আমাকে যা যা প্রশ্ন করা হয়েছে আমি সমস্ত জবাব দিয়ে দিয়েছি। আই হ্যাভ কোঅপারেটেড ইন এভরি পসিবল ওয়ে। যদি ওনাদের প্রয়োজন মনে হয়, আবার যদি ডাকে, ডেফিনেটলি আমি আবার যাব। আমি আমার যা যা চাওয়া, ওনাদের যা যা পাওয়া সমস্ত দেওয়া হয়ে গেছে। ইন্ডাস্ট্রিতে মিমি নুসরাত অভিন্ন হৃদয়ে বন্ধু ছিলেন। 2019-এ ভোটে জেতার পর তৃণমূলের 2 সাংসদ নিজেরাই পার্লামেন্টে পৌঁছে যান। সংসদের সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন। সোমবার আর এক বৃত্ত সম্পন্ন হলো। নুসরাতের পর এবার মিমিও ইডি দফতরে। নিয়োগ দুর্নীতি মামলায় বহাল থাকবে চন্দ্রনাথের জামিন। আজ ইডির আদালতে হাজিরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। আত্মসমর্পণ করে ব্যক্তিগত বন্ডে জামিন পান বোলপুরের টিএমসি বিধায়ক। চন্দ্রনাথের বিরুদ্ধে বেহিসেবি আয়ের অভিযোগ কেন্দ্রীয় এজেন্সি। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, বিস্তারিত জানাও। বিশেষ ইডি আদালতের যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী আজকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আজকে হাজিরা দিতে হবে বিশেষ ইডি আদালতে এবং আজকে তার জামিন বহাল থাকবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। কারণ আগের দিন যখন তাকে অন্তর্বর্তী আগাম জামিন দেওয়া হয়েছিল তখন আদালতের স্পষ্ট নির্দেশ ছিল এবং ইডি সেখানে আবেদন করেছিল যে তারা
আজকে কিন্তু সে তার জামিন খারিজের লক্ষ্যেই ইডি আজকে আবেদন করবে এবং তার পাশাপাশি কেন জামিন খারিজ করা প্রয়োজন, কেন তারা নিজের হেফাজতে নিতে চায় সেই সম্পর্কিত তথ্য আজকে আদালতের সামনে নিয়ে আসছে। ফলে আজকেই বলা যেতে পারে যে জামিনের ভাগ্য নির্ধারণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার কারণ এই নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়িয়েছে এবং সেক্ষেত্রে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের একটা অভিযোগ উঠেছে তার এবং তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে সেই টাকা গিয়েছে বলে ইডি দাবি করছে। ফলে সেই সংক্রান্ত বিষয় কিভাবে সেই টাকা গিয়েছে, কিভাবে মন্ত্রী যুক্ত, সেই তথ্য সেই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আজকে আদালতের সামনে নিয়ে আসবে ইডি। একেবারে ধন্যবাদ সুজয়। আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা আরও একদিন বাড়ল, ফলে আজ মঙ্গলবারও এই সুযোগ মিলবে। সোমবার রাত 11:48 আয়কর দপ্তরের এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করা হয়েছে। আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন করদাতারা। অভিযোগ, গতকাল প্রায় সারাদিনই আয়কর ফাইলিং পোর্টাল কার্যত মুখ থুবড়ে পড়েছে, যার জেরে নাজেহাল হতে হয় করদাতাদের। এমতো অবস্থায় অনেকেরই দাবি তুলেছিলেন সময়সীমা বৃদ্ধির। অবশেষে সেই সময়সীমা আরও একদিন বাড়ালো ইনকাম ট্যাক্স বিভাগ। আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা প্রাথমিকভাবে 31শে জুলাই থেকে বাড়িয়ে 15ই সেপ্টেম্বর করা হয়েছিল। এবার তা আরও একদিন বাড়ানো হলো।